ও রব্বুল আলামিন, মাবুদ গো, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি। বলা যায় একজনের কাছে তিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের সব। জোরে বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন জিনা করব না। যেই মাত্র আল্লাহর কাছে তওবা করে আর জীবনে যদি জিনা না করে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জিনার গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবী শোনো, কিন্তু যদি কেউ গীবত করে, যার গীবত করেছে, যার পরচর্চা করেছে, পরনিন্দা করেছে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে তার কাছে মাপ না চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। এই কারণে নবীজি বুঝিয়ে দিলেন, জিনার চাইতে গীবত করা হইল কঠিন গুনাহ। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ছাত্র, আমার ছেলের বয়সী মোহাম্মদ তাজুল ইসলামের সুরে সুর মিলে আমি বলতে চাই, এই গীবত করা যাবে? সবে কয় না, সবে কয়। অনেকের অভ্যাস আছে তো, হুজুর শাড়ি কেন সারা কিচ্ছু না, চার দোকানে বেখার মুখটা একটু বুঝিয়ে রাখলে, বন্ধ করে রাখলে, যত গীবত যত শেখায় চার দোকানে, পাট খেতে, ধান খেতে, ইরি খেতে। জোরে বলেন ঠিক কিনা? একটু মুখটা বন্ধ রাখলেই গীবত বন্ধ হয়ে যায়। পারবো? পারবো? কারা কারা পারবো? হাত উঠে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এই গেল আমার 2 নম্বর ওয়াজ। 2 নম্বর ওয়াজ মানে আমার আদেশ না, ওয়াজ হতো আমার অনুরোধ। আপনাদের রাখেন ভালো, না রাখলে আপনারটা আপনি বুঝবেন, আমারটা আমি বুঝবো।